পাল্টাপাল্টি অভিযোগ, পারিবারিক অশান্তি, কলহ এই সমস্ত কিছু থেকে ক্লান্ত হয়ে এক পর্যায়ে নিজে থেকেই এই সমস্ত কিছু থেকে ছুটি নেওয়ার জন্য এবার আত্মহত্যার পথকে বেছে নিল আয়ুষ। বন্ধুরা ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ দরজা বন্ধ করে বসে থাকে, ঠিক সেই সময় ঈশান ছুটতে ছুটতে ওর বাবার কাছে গিয়ে বলতে থাকে যে বাবা সর্বনাশ হয়ে গিয়েছে, ভাইটার দরজা থাকাচ্ছে কিন্তু কোনো মতে ভাইটার দরজা খুলছে না, ভাইটা যদি আবার কোনো কিছু করে বসে, বাবা আমার কিন্তু মোটেও ওই সমস্ত কিছু ঠিক লাগছে না। ঠিক সেই সময় রাজশেখর যখন বলতে থাকে যে ইন্দ্রাণী তুমি একবার ভেবে দেখেছো আজকে যদি আমাদের ছেলেটা উল্টোপাল্টা কোনো কিছু করে ফেলে, ভগবান না করুক আমাদেরকে যদি আমাদের ছেলেটাকে হারিয়ে ফেলতে হয়, তার পরবর্তীতে তুমি কী করবে বলো তো? যে ছেলেটাকে কিনা তুমি তোমার দু চোখের নয়ন বলো, যে ছেলেটাকে কিনা তুমি চোখে হারাও, যে কিনা তোমার গর্ব অহংকার, আজকে সেই ছেলেটা তিলে তিলে নিজেকে শেষ করে দিতে চলেছে, তাও আবার শুধুমাত্র তোমার জন্য। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে না তোরাজ, তুমি শুধু শুধু আমাকে কেন দোষারোপ করছো বলো তো? এই সমস্ত কিছুর মধ্যে তুমি আমাকে কোথা থেকে খুঁজে পেলে? কারণ আমি তো কোনো মতে এই প্রেমে সম্পর্কটার মধ্যে হাওয়া দেয়নি, বরঞ্চ বারংবার তুমি ওদের এই সমস্ত কিছু জেনেও না জানার ভান করে তুমি ওদের এই সম্পর্কটাকে আরও বেশি উৎসাহ দিয়েছো, এবং যাতে করে কিনা এই জিনিসটা আরও বেশি গাঢ় হয়ে গিয়েছে। এবার তোমার ছেলে বেসামাল হয়ে পড়লে সেটাকে সামাল দেওয়ার নিশ্চয়তা দায়ভার আমার মধ্যে চাপেন না। ঠিক সেই সময় মীনাক্ষী যখন বলতে থাকে যে দিদি আমার তো বড্ড বেশি ভয় করছে, এবার যদি আয়ুষ কোনো কিছু উল্টোপাল্টা করে বসে, তাহলে যদি বাড়িতে পুলিশ চলে আসে, যদি পুলিশ কেস হয়ে যায়, তাহলে কি হবে বলো তো? তুমি তো তোমার ছেলেকে হারাবে, তার পাশাপাশি তো আমাদের সমস্ত লোকেদেরকে কোমরে দড়ি বাঁধিয়ে ওই আয়ুষ রীতিমতো আমাদেরকে জেলের ঘানি টানানোর ব্যবস্থা করে ফেলবে। দিদি তুমি একবার এসে একটু দেখো না, কোনো মতে তোমার কথা শুনে যদি তোমার ছেলে খুলে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে আচ্ছা ইন্দ্রাণী, যদি ধরো কোনো সময় তোমার কাছে পরিস্থিতি এমন হয়ে দাঁড়ালো যে হয় তুমি তোমার ছেলের জীবন বাঁচাবে, নয়তো বা তুমি তোমার ছেলেকে হারাবে, ঠিক সেই সময় তুমি কি করবে বলো তো? ঠিক তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সেটা কোন ক্ষেত্রে তুমি বলছো বলো তো? মানে আমার ছেলেকে বাঁচানো ওর দাম স্বরূপ কি আমাকে কুসুমকে বাড়ির বউ করে আনতে হবে, সেরকম কোনো শর্ত দিতে চাইছো তুমি আমাকে রাজ? তাহলে আমি তোমাকে একটা বলে রাখি, আমি মরে যাব কিন্তু তার শর্ত কোনো মতেই আমি কুসুমকে এই বাড়ির বউ হয়ে আসতে দেবো না। ঠিক সেই সময় কথা বলা মতো রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে তুমি মরে যাবে, তুমি এই কথাটা বললে, কিন্তু এই কথাটা কিন্তু আমি একবারও বলিনি ইন্দ্রাণী। তার কারণ আমার তো মনে হচ্ছে যে তোমার চোখের সামনে তোমার ছেলেটা লাশ হয়ে যাবে, এবং সেই অপেক্ষার প্রহরী তুমি গুনছো না, তবে ইচ্ছাকৃতভাবে সমস্ত কিছু জেনেও তুমি আয়ুষকে এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিয়ে তোমাদের পারস্পরিক এই দ্বন্দ্বের মধ্যে বেচারা পিছিয়ে যাচ্ছে, এবং তার তাড়নায় আমার ছেলেটা যদি কোনো কিছু হয়ে যায় ইন্দ্রাণী, আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি আমি এর জন্য তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না, বরঞ্চ আমি পুলিশ ডেকে তোমার হাতে হাত করা পরানোর ব্যবস্থা করবো। ঠিক সেই সময় এই কথা বলে যখন কিনা বাড়ির শুদ্ধ সমস্ত লোকেরা আয়ুষের রুমের বাইরে দরজা ধাক্কাতে থাকে, ঠিক সেই সময় এক পর্যায়ে দীপালি ছুটতে ছুটতে কুসুমের কাছে গিয়ে বলতে থাকে যে কুসুম, এদিকে তুই দরজা বন্ধ করে বসে আছিস, ওদিকে আয়ুষ বাবা কিছুকে একটা অঘটন ঘটাতে চলেছে, আয়ুষ বাবা কোনো মতে দরজা খুলছে না। ঠিক সেই সময় রাজশেখর যখন বলতে থাকে যে আয়ুষ বাবা তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, আয়ুষ এমন কোনো কিছু করে বসে না যার জন্য কিনা পরবর্তীতে তোমাকে পস্তাতে হয়। ঠিক সেই সময় আয়ুষ আত্মহত্যার পথকে বেছে নেয়। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।